এখানে রাসূল এবং আল্লাহকে মানতে হবে, মানার ক্ষেত্রে যদি সামান্য 19-20 হয়ে যায় তাহলে আমাদের আমলগুলো কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। তাহলে এখানে মানার ব্যাপারটা কেমন হবে? মানার ব্যাপারটা আমাদের মন মতো মানা হবে না। হজের 78 নম্বর আয়াত আছে, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য তাদের যে আমলগুলো আছে তার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবং আমাদের বুখারী শরীফের 5063 নম্বর যে হাদিসটা আছে পরিষ্কারভাবে এইটাই আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি থেকে যদি আমরা কিঞ্চিত পরিমাণে সরে যাই তাহলে আমাদের সেদিন অর্থাৎ কিয়ামতের মাঠে আমাদের অবাধ্য দলের অন্তর্ভুক্ত হতে হবে। তাই মানার ব্যাপারটাও আমার আপনার মন মতো হবে না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। তাহলে বুঝতে পারছেন আমরা কোনো জায়গায় আমরা স্বাধীন নই, আমাদের জানা মানা কোনোটাই আমাদের ব্যক্তিগত স্বাধীনের উপর নির্ভর করবে না, সবই হবে আমাদের দিন ইসলাম, কোরআন এবং সহিহ হাদিসের উপর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, তবে আমরা কিন্তু সফল কাম হতে পারবো। যার জন্য আমি আগে বলেছি যে আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী অর্থাৎ দিন ইসলামের ক্ষেত্রে যত আদেশ আছে সব আমাদের মানতে হবে, আর যত নিষেধ আছে সেখান থেকে বিরত থাকতে হবে। এইভাবেই আমাদের পবিত্রতা অর্জন করা যাবে, নচেত আলাদা অন্য কোনো রাস্তা আমাদের নেই। এইবার আসুন আজকে মানার ব্যাপারে আমাদের অনীহা। আমরা অনেকে জানি, একটা দলিল দিই, ফুরকানের যদি আমরা 30 নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ তাআলা বলছেন রাসূলকে, হে রাসূল তুমি বলো, হে তোমার প্রতিপালকের শপথ করে বলতে বলছেন, কি বলছেন যে তোমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল। সেই কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবে। এখানে বুঝতে হবে কিভাবে কোরআনকে আমরা পরিত্যাগ করছি। আমরা নামাজ পড়ছি, আমরা অনেক মাদ্রাসা ডিগ্রি অর্জন করেছি, যে ডিগ্রি হয়তো অনেকখানা, কিন্তু বড় দুঃখের বিষয় যদি আমাদের এখানে কিভাবে কোরআনকে আমরা পরিত্যাগ করছি, যারা পড়ি না কোরআন যারা জানি না তারা পরিত্যাগ করলাম, কেন আমরা না জানলে আমরা আসতে পারছি না মানার ক্ষেত্রে, তাই তারাও পরিত্যাগ করলো। এরপরেও যারা পড়ছি জানছি পড়ছি কিন্তু আমরা বুঝছি না, শুধু পড়ে যাচ্ছি, সেও কোরআনকে পরিত্যাগ করলো। তারপরে যেটা হচ্ছে মারাত্মক ব্যাপার, এটা বলা হচ্ছে যে পড়ে জানে বোঝে কিন্তু মানে না, সেও কিন্তু কোরআনকে পরিত্যাগ করলো। তাহলে এখানে যদি আমরা বলি যে সূরা বনী ইসরাঈল 62 নম্বর আয়াত অনুযায়ী এখানে ইবলিস বলছে, হে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত টাইম দাও, আদম সন্তানদের স্বল্প সংখ্যক বাদে আর সকলকে আমার দলে ভুক্ত করে ফেলবো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি পরেও আমরা হয়তো তার দলভুক্ত হয়ে যাব যদি আমাদের মানার ব্যাপারটা সামান্য টাল ব্যাটাল হয়। আর হচ্ছেও, আজকে হচ্ছেও। আমার দুঃখ লাগলো প্রথমে আজকে আমরা যে অনুষ্ঠান করছি আমরা এটা নতুন, আপনাদের কাছে নতুন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকে ইউনূসের 19 নম্বর আয়াতটা খুঁজবেন ভালো করে, সেখান থেকে দেখবেন আদম আলাইহিস সালামের পর থেকে অন্তত 1000টা বছর হয়তো শিরক বিদআত ছিল না, কিন্তু তারা দাওয়াতের কাজ করেছে, প্রত্যেককে দাওয়াতের কাজ প্রত্যেক নবী রাসূল দিয়েছে। তাই দাওয়াত এটা আজকে নয়, তবে আমাদের কাছে নতুন কেন আমরা এটা করছি না। আমরা বড় দুঃখের বিষয় যে আমরা যখন দাওয়াতের কাজ করতে যাই বহু হানাফি মসজিদে, আমরা বলি যখন জামাত এসেছে ওরা খুব খুশি হয়, তার মধ্যে জামাত যাচ্ছে, আমরা আহলে হাদিস মুখে দাবি করি কিন্তু আমরা আদৌ জানার বা মানার চেষ্টা করি না। অথচ ফজিলাতে 33 নম্বর আয়াতে যেটা কথা আছে বলছে তার থেকে বড় আর কে হবে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আমরা এখানে ভুলে আছি, এই জায়গাটাতে আমরা নেই। তাই আমাদের নতুন করে সাজতে হবে, দিন ইসলামের কথাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর একটা কথা আমি বলি খুব সংক্ষেপে, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে রাসূলকে ত্যাগ করছি। 7280 নম্বর যদি আমরা বুখারী শরীফটা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত উম্মতরাই জান্নাতে যাবে, শুধু তারাই যাবে না যারা আমাকে অস্বীকার করলো। এখানে রাসূলকে কিভাবে অস্বীকার করা হলো? তাকে না মেনে, কিভাবে কিছু মানে কিছু মানছে না। একটা আমরা বর্তমান টেকনোলজিক্যাল যুগ, আমাদের যে হাতে মোবাইলটা ব্যবহার করছি, একজনকে ফোন করতে যাচ্ছি 10টা নাম্বার, সামান্য যদি মাঝে একটা যে কোনো নাম্বার যদি 19-20 একটা এদিক ওদিক হয়ে যায় সেখানে কিন্তু পৌঁছাবে না, পৌঁছাবে ভাই। ঠিক তদ্রূপ হাদিস কোরআনে যত আছে যদি আমরা সঠিকভাবে না মানার চেষ্টা করি, আকীদাগতভাবে যদি আমরা না আনি, আমরা কিন্তু রাসূলকে অস্বীকার করছি। বড় দুঃখের বিষয় যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা হাদিস কোরআন পড়ছি, রাত দিন আমরা নামাজ রোজা সব কিছু করছি, তারপরেও কিন্তু আমরা কোরআন এবং হাদিসকে ছেড়ে দিচ্ছি, কোরআন এবং আমরা রাসূলকে ছেড়ে দিচ্ছি। দেখুন আমরা যারা আদায় করতে নামাজ করতে পড়ে এসেছি, আমরা জানি আনকাবুতের 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, পরিষ্কার বলছে যে নামাজ আমাদের মন্দ কাজ থেকে দূরে রাখে।
থাকে, কিন্তু বড় দুঃখের বিষয় আমরা আল হাদিস দাবি করছি। এই গ্রামে অনেক মরাবাড়ি খানা হয়, অনেকের মেলা হচ্ছে, আজকে জালসা তলা দেয়, সেখানে দেখা যাচ্ছে কি মেলার মতো হয়ে যাচ্ছে। আজকে আমরা আল হাদিস নাম দিচ্ছি, কিন্তু বড় দুঃখের বিষয় আমরা সেটাকে আঁকড়ে ধরে না থেকে আমরা ভ্রান্ত পথে ছুটছি, তীরের বেগে ছুটছি, থামার কোনো গতি নেই। ঘোড়াও যেন আমাদের সময় দৌড়াতে পারে না। তাই আমার মনে হয় যে এইটা এক মাসে একদিন নয়, পারলে মাঝে সপ্তাহে প্রায় জায়গাতে করুন, এখানে দূর দূরান্তে চলুন। প্রত্যেকে আমার মুসলিম ভাই, সে ভুল পথে আছে তবু আমার মুসলিম ভাই। হুজরাতে 10 নম্বর এই কথাই বলে, কাজে তারা ভ্রান্ত পথে থাকতে পারে, তারা ভুল পথে থাকতে পারে, তাদের কাছে সঠিক আমাদের জানাতেই হবে। কারণ প্রত্যেকটা মানুষের দায়িত্ব, এই দায়িত্ব যদি আমরা পালন না করি, বুখারী শরীফ 5180 নম্বর হাদিস বলছে প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা মুমিনই, প্রত্যেকটা মুসলিমই সেই কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসিত হবেই হবে, এখানে কোনো সন্দেহ নেই। কাজেই যে যেমন আমরা ব্যক্তি, যে যতটুকু জানি, যদি আমরা একটাও জানি, বুখারী শরীফ 3461 নম্বর হাদিস আছে যে তোমরা যদি একটা জানো একটাই মানুষকে বলো। তাই আমাদের এই দাওয়াতের কাজ যদি আমরা ঠিকমতো না করতে পারি, মানুষের কাছে না পৌঁছাতে পারি, আমরা সেদিন ধরা পড়বই পড়বো, এতে কোনো সন্দেহ নেই। যাক, আমার সময় আর বেশি নেই, আর খুব কাছাকাছি হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে বলছি, জানতেই হবে একটা মুমিন জ্ঞান ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। এটা সূরা ফাতির 28 নম্বর আয়াত আছে যে জ্ঞান আপনার অর্জন করতেই হবে। কেন করতে হবে? বলছে সমস্ত জ্ঞানীরাই ক্ষতিগ্রস্ত, শুধু তারাই নয় যারা আমল করে, সমস্ত আমলকারীরাই ক্ষতিগ্রস্ত হবে, শুধু তারাই নয় যারা আল্লাহ এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী আমল করে। তাহলে এখানে বুঝতে হবে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। যাকে আমার টাইম শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি এখানে শেষ করছি।